গতকাল থেকে মামুনুল হকের এই ভিডিওটি নিয়ে অনলাইনে সমালোচনা হচ্ছে। যাত্রাবাড়ী শায়েক তিনি মামুনুল হককে পরপর দুটি চর মেরেছেন। আসুন আগে ভিডিওটি দেখি। ভিডিও দেখতে পেলেন যে মামুনুল হককে পরপর দুটি চর মেরেছেন শায়েকে যাত্রাবাড়ী। তো এটা নিয়ে অনেকেই সমালোচনা করছেন যে মামুনুল হককে কেন তিনি চর মারলেন। আসলে এখানে বুঝতে হবে ঘটনাটি কি হয়েছিল। শায়েকে যাত্রাবাড়ী কখনোই ক্যামেরার সামনে কথা বলেন না, তিনি ক্যামেরাকে অপছন্দ করেন এবং যখন তিনি স্টেজে উঠেছেন তখন ক্যামেরা স্টেজে ছিল। এই জন্য তিনি মামুনুল হক সাহেবকে বলছিলেন যে তুমি ক্যামেরা আমি আসার আগে কেন সরালেন না। তখন তিনি ক্যামেরাগুলো সরিয়ে দিচ্ছিলেন মামুনুল হক, এবং তিনি তখন শায়েকে যাত্রাবাড়ীকে বুঝাচ্ছিলেন যে আমরা ক্যামেরা সরিয়ে দিচ্ছি, এটা শুধু স্ট্যান্ড আছে। তো সেই জায়গায় তিনি স্নেহ বলেন, ভালোবাসা বলেন বা শাসন বলেন, যেভাবেই তিনি তাকে দুটি চর মেরেছেন, এটা নিয়ে হয়েছে মূল সমস্যা। আমি বলবো একজনের এরকম অধিকার আছে বিধায় তো তাকে চর মেরেছেন। ধরেন আমি যদি আমার বাচ্চাকে শাসন করি, যে শাসন করার অধিকার কিন্তু আমার আছে, এখন যে আপনি এসে বলেন আপনার বাচ্চাকে কেন শাসন করলেন, ব্যাপারটা কেমন হলো? বা অনেক সময় আমরা কিন্তু আমাদের বাচ্চাদের বা আমাদের ভালোবাসার মানুষদের বা আমাদের আপনজনকে আমরা আদর করে গায়ের মধ্যে টাচ করি। তো সেটাকে যদি আপনারা বলেন যে কেন আপনি এটা করলেন, এটা করা কি ঠিক হলো কিনা, এটা কেমন কথা হবে? সো উনি ভালোবাসেন বা ওনার উপর ওনার অধিকার আছে বিদায় মামুনুল হক সাহেবকে তিনি চর মেরেছেন। এবং সেক্ষেত্রে দেখবেন যে মামুনুল হক সাহেব কিন্তু হাসছিলেন এবং পরক্ষণে কিন্তু হাতও মিলিয়েছেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ব্যাপারটা ছিল ওস্তাদ এবং ছাত্রের একটি স্ট্রেনের ভালোবাসা। তো সেটাকে আপনারা অন্যদিকে ধাবিত করছেন, যেটা কখনোই কাম্য নয়। শায়েকে যাত্রাবাড়ীর একটি বিষয় আমার কাছে খারাপ লেগেছে, সেটি হলো চেহারায় আঘাত করা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন চেহারা আঘাত করতে। তো এই জায়গাটা যদি আমরা বাদ দিই তাহলে এখানে কোনো প্রকার খারাপ আমি দেখছি না, কারণ এখানে যাকে আঘাত করা হয়েছে তিনি কোনো প্রকার কথা বলেননি, তিনি সেটাকে হাসি মুখে মেনে নিয়েছেন। তাহলে আপনি কেন বাসের থেকে কঞ্চি মোটা হয়ে সেটা নিয়ে সমালোচনা করছি, শায়েকে যাত্রাবাড়ীকে প্রশ্নবিদ্ধ করছি? তিনি একজন উস্তাদ, তিনি একজন প্রবীণ আলেম, তিনি অনেকগুলো দায়িত্বশীল জায়গায় দায়িত্ব পালন করছেন, তাকে নিয়ে এই ধরনের সমালোচনা কখনোই উচিত নয়। কারণ তিনি মামুনুল হকের উস্তাদ, তার অধিকার আছে তাকে শাসন করার। যদি শাসনই করে থাকে, আপনি যদি বলেন শাসন করেছে, তো অবশ্যই তার অধিকার আছে শাসন করার, এবং যাকে করা হয়েছে সে এটা মেনে নিয়েছে। তো এই বিষয় নিয়ে আমাদের কোনো আলোচনা বা সমালোচনা করার জায়গা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।